যারা আসবে তারা কোনো অবস্থাতে টাকার চিন্তা করে হিসাব করার জন্য তো আমি রেস্টুরেন্ট খুলে দিতাম। আমি তো রেস্টুরেন্ট খুলি নাই, রেস্টুরেন্ট খুলছি আমি শুনতে কোনো সময় রেস্টুরেন্টের কথা বলছি। আচ্ছা, আমি বলতেছি তারা যে খাবারটা দিতে চাইতেছে তাদের ধারণা ক্লিয়ার করার জন্য আমরা তাদের খাবারটা তৈরি করে দিব, আমি তারা খাবারটা তৈরি করে দেবো। সব লোক তো টাকা পাঠানোর জন্য প্রোগ্রাম করে না। যদি কিছু লোক আছে যদি থাকে যে আমার টাকা দিয়েই চিন্তা করতে হবে, যেমন আমার রাত্রে 12টার সময় মন চাচ্ছে আমি চিকেন চাপ খাবো, তাছাড়া আসলাম, আসার পরে আমি কি কম্পিটিটিভ দেখবো না আমার যেটা ক্রেভিং বলে সেটা পূরণ করার জন্য ট্যাক্সি ভাড়া দিয়ে 3,000 টাকা পুরান ঢাকাতে যাবো। পুরান ঢাকাতে গেলাম 2,500 টাকা ট্যাক্সি ভাড়া, আসার সময় আরো 3,500, 3,500 আর 2,500 কত হয়েছে 6,000, আর চাপের দাম 400, কত হচ্ছে 6,450 টাকা। ইজ দ্যাট মিন আই এম স্টুপিড? আর আমি আমার শখ পূরণ করলাম। যদি আমি আমার শখ পূরণ করি, যেসব লোকগুলি রিয়েলি খুব কোমল হৃদয়ের লোক, যারা বন্ধু বান্ধবকে চিনে, যারা চিন্তা করে আমি মরে গেলে রাইতে 12টার পরে আমার 10-5টা বন্ধু বান্ধব আমার বাসায় চলে যাইব, সেই সব লোকের চলে চলে। তো যদি হ্যাঁ টার্গেট গ্রুপ হচ্ছে, এখন কথা হচ্ছে টার্গেট গ্রুপ হচ্ছে যেসব ফ্যামিলিগুলি নারায়ণগঞ্জে থাকতেছে, 8-10, আপনি কয় বছর নারায়ণগঞ্জে? না না, কয় বছর আপনি? আচ্ছা, এখন আপনি কি কনফিডেন্স সহ বলতে পারবেন যে আপনার যে বিল্ডিং এ থাকতেছেন বা যেসব ফ্যামিলিগুলি লোক খুব, যেমন এসরাহিলের ফ্যামিলির কয়দিন দাওয়াত দিয়েছেন আপনি? এখন এসরাহিলের বাদ দেওয়ার পরে কয়টা ফ্যামিলি আপনার সাথে খুব ঘনিষ্ঠ বলেন? মানে 2-300 আছে। আচ্ছা, 2-300 যদি থাকে, যদি আমাদের জীবনে কমিউনিকেশন খুব মুখ্য বিষয় হয়, আমি যদি আপনার সাথে এখন পরিচয় হইলো, এখন যদি আমি আমার পরিচয়টা বা আমি আপনার সাথে আর কানেক্টিভিটি ভালো করতে চাই, আমার বাসায় আপনাকে নিয়ে দাওয়াত খাওয়ানোর দরকার আছে না নাই? যদি আমি দরকার থাকে তাহলে আপনার সাথে আরো 4 জন যদি আমি ফ্যামিলি বাড়ি কোথায় বলবো আমি? আমার তো বাসা এত দূরে ফেলা। এটার জন্যই তো রেস্টুরেন্ট এইখানে কেন? এখন রেস্টুরেন্টের ভিতরে তো আপনার যে 5-7 জন পরিবার নিয়ে কথা বলতে চাইতেছেন, আপনারা যে ধরনের মানুষ, ওই তো অন্য মানুষের এন্ট্রি আছে, আপনি তো 12 জনের জন্য একটা প্লেস পাবেন না। আপনি ওই সময় কি আপনি স্টিল বন্ধু বান্ধব করার জন্য সম্পর্ক করতে টাকা চিন্তা করবেন না সম্পর্ক চিন্তা? আপনি এরকম আমি বলি, এরকম কিন্তু সিনামনে একটা জায়গা আছে ফ্যামিলি জোন, এরকম আপনার ওই যে সুলতান ডাইং একটা জায়গা আছে ফ্যামিলি জোন, এরকম অনেক সব রেস্টুরেন্ট। তাইলে ওকে, তাইলে ডিফারেন্সটা যদি আমরা বুঝতে চাই, তাইলে এখান থেকে 2 জন আমরা পাঠাইতে চাই পারি, ওইখানে কি আধা ঘন্টা থেকে আসুক, এখানে এসে আধা ঘন্টা থাকুক। সেটা তো বিষয় হচ্ছে যে এখানে বসে, আমি তো বললাম এখানে সন্ধ্যার পরে বসে একটা মজা করার জন্য আসবে, যেখানে আপনার ওই ফ্যাসিলিটিসটা কি যে আমি সবাই মিলে আসতেই চাই না, ওইখানে ওইটা যদি আমার হইতো তাইলে তো আমি বলে দিতাম আপনারা 200, 500, 700 লোক আমি বলে দিতাম। বিবাহ বার্ষিক, এখানে বিবাহ বার্ষিকী হবে, বিবাহের অনুষ্ঠান হবে না। আপনার ওয়াইফ খুব ভালোবাসেন, তাহলে আপনি ফুল দিচ্ছেন, আমি চাচ্ছি যে ফুলটা আপনার এখানে আসেন, আরো 2-3 জন ফ্যামিলি নিয়ে আসেন, এখানে দেন। হয়তো এই কালচারটা আমাদের কাছে নাই, আজকে আমি আমার সন্তানের জন্য করছি, আমার ভাইয়ের জন্য করছি, আমার বন্ধু বান্ধবের জন্য করছি, সবাই মুখে মুখে পরিচিত। এবং বাংলাদেশে এই জিনিসটা খুবই খুবই দূরে চলে গেছে যে আপনার রিকমেন্ডেশনে কাজ কিভাবে হবে, আপনার ফ্যামিলি বন্ডিং তৈরি করতে হবে তার সাথে। তো এখন যারা এখানে আসলে কিন্তু আমরা কখনোই ওইটা চিন্তা করি না যে লাভিস্তাতে বসে 300 টাকার খাবার সাথে এখানে খাবার কম্পেয়ার করবে। আমাদের মনে হচ্ছে তাদের জন্য প্লেস না, প্লেসটা কাদের জন্য? যারা একটু আচ্ছা আচ্ছা। এখন আমরা গত পরশুদিন ইসলামী ব্যাংকে গেলাম, গেলে পরে তাদের যে কর্পোরেট মিটিংটা হলো সন্ধ্যার একটু আগ দিয়ে। আচ্ছা, এখন গরমের কোশ্চেন যেটা বলতেছেন খুব সুন্দর কোশ্চেন বলছেন যে এখানে তো সবসময় এরকম বাসা থাকবে না। তা আমার কথা হচ্ছে যখন আমাদের ভ্যাকসিন তৈরি হইলো মানুষকে কলেরা থেকে বাঁচানোর জন্য, করোনা থেকে বাঁচানোর জন্য কোটি কোটি টাকা খরচ করেছে ইঁদুরের উপরে, ওইটা থেকে আইডিয়া নিয়েছে যে আসলে কিভাবে করবো। এই জন্য আপনাদের বলা উচিত কিন্তু ক্লিয়ার ভাবে আসলে কি লেখে। আমাদের দেশে কয় মাস শীত থাকে? 3 মাস শীত। বৃষ্টি থাকে কয় মাস? 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস। আমরা 6 মাসে কোনো প্রোগ্রামই করতে না, কারণ আমাদের তো কমার্শিয়াল প্রজেক্ট না। আমরা বাকি যে 6 মাস, সেই 6 মাসের ভিতরে না এনজিও হইলে পরে তো আমরা তাইলে আপনার এরকম পদ্ধতি তুলবেন আপনি। সেটা হচ্ছে আমার মন চাচ্ছে আমি মানুষের জন্য কিছু করি,
এই মহিলাদের জন্য কিছু করি, সমাজের জন্য কিছু করি, কিন্তু আমি থাকি দেশের বাইরে। আমার এমন কিছু প্রজেক্ট করতে হবে যেটাতে প্রতি সেকেন্ডে সেকেন্ডে যে বিক্রি বা ইন আউটের যে ট্রানজ্যাকশনের আছে সেটা অ্যাভয়েড করে ওয়ান টাইম ওয়েতে গেলাম। তার মানে যদি কেউ এখানে প্রোগ্রাম করে, আমি কিন্তু 6 ঘন্টার মতো রেজাল্ট পাচ্ছি, তাহলে সে বলতে পারবে না আমার এখানে প্রোগ্রাম হয়নি। আচ্ছা, তাইলে আমার এটা আমি পিস অফ মাইন্ডে বাইরে থেকে এটা আমার না দেখার সত্ত্বেও আমি করতে পারবো। দ্বিতীয় হচ্ছে যেসব লোকগুলো আসবে যারা আমাদের টার্গেট, তারা হচ্ছে যারা কর্পোরেটের লেভেলের আছে, যে আমার সাথে আমার পুলিশ জেনারেল ম্যানেজার, সে কি রাতে 2টার সময় আসবে আমার কোথায়? আমার জেনারেল ম্যানেজার বা ওর যে জেনারেল ম্যানেজার আছে, ও একটা কোম্পানি পরিচালনা করে। আপনি বলগা, আপনি বুকে হাত দিয়ে বলেন তো রাতে 12টার সময় কয়টা লোক আসবে? আমি ডাকলে আমি ডাকলে অনেক আসবো না, আমারটা খুব কিছু ভিলেজ কারণ হচ্ছে আমার না, জায়গা না, থেকে না। বলবো এখন আমি ডাকলে মানুষ আসবে। আপনি ডাকলে মানুষ, আমি ডাকলে তো মানুষ আসে। তারা কি আমার বাপ পাই লাগে? আমার তারা চিন্তা করে উনি ডাকছে, ওনার চেহারার দিকে তাই অ্যান্সার দিতে হবে, এই জন্য আছে। কিন্তু যখন বিপদে পড়বেন কারা হেল্প করবে আপনাদের? এই রাহিম, এই যারা যারা ঘনিষ্ঠ আছে, আমরা এই জিনিসটাই ভুলে গেছি যে তাদের সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বাহিরেও পারিবারিক একটা বন্ধন তৈরি করতে হবে, তাহলে সে আমাদের সাথে কাজ করবে। কিন্তু আমি যে কোম্পানিতে কাজ করি বা আমার যে কোম্পানি, আমি যদি রাত্রে 3টার সময় বলি যে সবাই এই জায়গায় চলে আসতে হবে, তারা কিন্তু চাকরি যেটা আছে সেটা তো আছে, এছাড়াও তারা চলে আসবে। আমি এখানে চলে আসছি, তারা কিন্তু কোম্পানি চালাচ্ছে, তাদের সাথে আমার মাসে 2-5টা হয় প্রোগ্রাম হয়। প্রোগ্রামিং কোথায় করি? আমি আমার বাসায় করি। তাদের আমি নিয়ে করি এইসব প্যাভিলিয়নে যেখানে এরকম প্রাইভেসি আছে, যে আমি আমার হয়তো কথা বলবো, আমি আমার হয়তো ডিসকাস করব, আমার লোকজন একটু এর মানে হচ্ছে একটা প্রাইভেট জোন, একটা প্রাইভেট এক্স্যাক্টলি এক্স্যাক্টলি প্রাইভেট জোন, হ্যাঁ। প্রাইভেট জোনের গল্পটা একদম ভিন্ন। হ্যাঁ। সব আছে আমি আমার মতো ডাকতে এক্স্যাক্টলি এটা হচ্ছে প্রাইভেট জোন, এক্স্যাক্টলি প্যাভিলিয়ন না। হ্যাঁ, না এখন আপনি প্যাভিলিয়ন মানে আমি সব চাই। না, না, আপনি যদি প্যাভিলিয়নের মিনিং খুঁজে যদি নামের তো কোনো ভুল নেই। আপনার জোন এস রাহিল যদি আমি একটা শব্দ ভুল করি, ভুল আছে, ভুল হবে না, আপনি ইমোশনে আঘাত করবেন। তাহলে তো ইমোশন কেন প্রাইভেট মানে, তো আপনি যদি বলেন প্যাভিলিয়ন এটা না, তাহলে আপনার ইয়েতে আইডিয়াতে ভুল আসছে, যেটা আপনি দেখে আসছেন। যেটা আমরা দেখি যে কনভেনশন সেন্টার হিউজ প্লেস আর কমিউনিটি সেন্টার হিউজ ক্রাউডেড, ইন বিটুইনে একটা শব্দই যায় যেটা হচ্ছে প্যাভিলিয়ন। তো আমাদের কথা হচ্ছে আমরা এখানে পার্সোনাল যেই সম্পর্কটা, সেটা কর্পোরেট লেভেল থেকেও পার্সোনাল যেটা সেটা, তারপর ফ্যামিলি লাইফ থেকেও, তারপর ফ্রেন্ডশিপ থেকেও। তো এই সব লোকগুলি আমরা চাচ্ছি, যে সব লোকগুলি আসলে তারা মনে করে যে আমার 2-5টা লোক একটা একান্ত পরিবেশে বসে সম্পর্ক বোল্ডিং করার জন্য দাওয়াত দেওয়া দরকার। আচ্ছা, এখন প্লেট খাবার যার যার তার প্রাইভেট আচ্ছা। জোন এখানে আমরা শব্দ থাকে, আচ্ছা, প্রাইভেট জোন প্রাইভেট আচ্ছা, আমরা যেটা করবো ওইখানে আমরা ওই একটা কি বলে একটা ইন্ডিয়ান শেফ আমরা নিয়োগ দিয়েছি, তারে বলতেছি তুমি আমাদের ভালো ভালো বাবিকিউর যে রেসিপি আছে সেটা করে ফ্রিজিং করে দাও। ওখানে একটা ফ্রিজ থাকবে, যার যার মন চাইবে খেতে কিনে নেবে, না হলে বাইরে থেকে আনবে। এখানে কোনো অবস্থাতে থালা বাটি ওইসব দেওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, যেটা সুযোগ আছে সেটা হচ্ছে অন টাইম তারা নিয়ে আসবে, না হলে আমাদের সাথে যে যারাই কন্ট্যাক্ট করবে, আমরা কিন্তু 2 দিনের আগে কি কন্ট্যাক্ট করলে আমরা বুক দিতেছি না। যেটা আপনি দেখবেন কিছু কিছু প্রতিষ্ঠান আছে সব দিনই বুক থাকে। তার মানে আপনি যদি কোনো প্রোগ্রাম করেন 2 দিন আগে আসেন, এটা বুক পাবেন না। এটা আসতে গেলে 2 দিন আগে আসতে হবে, যেহেতু আমাদের এটা ওই ওই কনসেপ্টে চলছে, যে রিসার্চ প্রজেক্টের কনসেপ্টে। এখন আমরা যদি দেখি, হ্যাঁ এখানে আমাদের প্রজেক্ট এইভাবে করলে পরে এটা চলবে, এরকম করলে চলবে, সেটার জন্য আমার অন্য জায়গা আছে, সেটার জন্য আমার অন্য জায়গা আছে, একটা ভিশন আছে। তো ওই ভিশন নিয়ে আমরা ওইভাবে কাজ করবো। আর এখানে আমরা মিউজিক সিস্টেম এই জন্য রাখছি যে এটা আনন্দ করার জন্য, শুধু ব্যক্তিগত আনন্দ। এখানে প্রাইভেট জোন শব্দ আসছে, প্রাইভেট জোনের পর আসলাম এক্স্যাক্টলি কারণ হচ্ছে তখন আর কেউ এসে বলবে না যে আপনি যখন বলবেন এটা প্রাইভেট জোন। প্রাইভেট জোন মানে প্রাইভেট জোন মানে তুমি তোমার মতন করে নিবা, কিনে করবা সেটা তোমার পার্সোনাল ইস্যু। তোমার আমি একটা জায়গা দিচ্ছি, তুমি জায়গা ভাড়া দিবা, আবার তুমি এখানে একলা খাড়ে থাকো আর এখানে বস্তা করে দেওয়া হয়, বিষয়টা তো এটাই। তো এটা হচ্ছে পুরোটা প্রাইভেট জোন। এই কনসেপ্টে গেলে আপনি যেটা দিলেন যে সার্ভ করবে কি, সার্ভের জন্য তারা যদি বাইরে না হলে যদি বলে আমরা একটা লোক ধরছি আমরা দিয়ে দিলাম, আর যদি বলে যে না আমার সার্ভ করার কোনো তাও আমরা দিয়ে দিই। এখন এদের সাথে আমাদের যে সমস্যাটা হয়ে গেছে সেটা হচ্ছে আমরা আমাদের মেনুটা
সেটা পাচ্ছে না। ওটা তো সম্ভব না, ওদের তো ওই ক্যাটাগরি জায়গাটা ওরা না, ওরা হচ্ছে পেজ মেনটেন করে আপনি প্রত্যেকটা জায়গা বলছেন তো দিয়ে দেবো। এখন আমরা যেটা করছি, একজন ওই মহিলা আসছেন, তো একজন মহিলা আমরা নিয়োগ দিচ্ছি রাতেরই সাথে, রাতের সাথে সে কাজ করবে, সে ট্রেনার। তো সে কিন্তু তাদের সাথে কাজ করবে, ট্রেন করবে। আমাদের দেশে কিন্তু এখানে মানে আপনাদের একটা নিজস্ব বিষয় থাকবে যে এই টাইপের খাবার দাবার খাওয়ার পসিবিলিটি আছে, সেই ক্ষেত্রে হচ্ছে তারা এই সার্ভিস দিব। না, এটা এই জন্য আমরা থাকতেছি যে আপনি আগে আমাদের সাথে কথা বলে দেন, কথা বলে ধরে বলেন। ধন্যবাদ মিথুন ভাই, আপনি এতগুলো কোশ্চিন করছেন, আমাদের খুবই ভালো লাগছে। হ্যাঁ, এই কোশ্চিনগুলো যেমন আপনাদের জন্য সবার জন্য উপকারী এবং আমাদের জন্য উপকারী। আমি এই প্রশ্ন অনুযায়ী কিছু কথা বলতে চাই। হ্যাঁ এরপর যেগুলো যেগুলো আছে আপনারা আল্লাহ রাস্তা আমাকে বুঝতে সুযোগ দিয়ে আপনার প্রশ্ন না করলে কিন্তু আমি বুঝতে পারবো না। হ্যাঁ হ্যাঁ